আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম। মেসেঞ্জার হ্যাক করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুকটি আপডেট করে নিতে হবে। ফেসবুক আপডেট করার পরে আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে। মেসেঞ্জারে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো আইডি হ্যাক করতে পারবেন। হ্যাক করার জন্য আপনি প্রথম যে আইডিটি হ্যাক করবেন সেই আইডিটি সিলেক্ট করবেন। আমি এখন প্রথম আইডিটি হ্যাক করব। আইডিতে ঢোকার পরে আপনি আই বাটনে চলে যাবেন। আই বাটনে গিয়ে উপরে ডান পাশে কর্নারটাই হচ্ছে আই বাটন। আই বাটনে যাবেন। আই বাটনে গিয়ে প্রোফাইল, যে আইডিটি হ্যাক করবেন সেই আইডির প্রোফাইলে যাবেন। ভিউ প্রোফাইলে যাবেন, একটু অপেক্ষা করবেন। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে টাচ করবেন। আমি এখন থ্রি ডট মেনুতে টাচ করতেছি। এখানে যাওয়ার পরে ২ নম্বর যে অপশন, ২ নম্বর যে অপশন ওইখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে সর্বশেষে যে অপশনটি দেওয়া আছে সামথিং এজ, এখানে আপনি টাচ করবেন। এখানে যাওয়ার আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি দেখুন এখানে লেখা আছে ইউ সিলেক্টেড। এখানে যাওয়ার পরে আপনি ডান করে দিবেন। তার মানে আপনি আপনার কার্যক্রম প্রায় অনেক দূরে গিয়ে এসেছেন, সেটা আপনি বুঝতে পারবেন ইউ সিলেক্ট এই অপশনটি আসলে। যাই হোক, আমি এখান থেকে নেক্সট যাব। যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে বুঝতে পারবেন যে আপনি অবশ্যই এই আইডিটি হ্যাক করতে পারবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনার কাজ এখানে শেষ। তারপরে আপনি চলে যাবেন আপনার হোম পেজে। আপনি যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন। তারপরে হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে আপনি আবার মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পরে আপনি আবার মেসেঞ্জার প্রোফাইলে যাবেন। এখানে গিয়ে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে আবার যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে কিছু একটি লিখতে হবে। সেই লেখাটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে ওইখান থেকে কপি করে পেস্ট করতে পারেন। চাইলে এখান থেকেও আপনি লিখে রাখতে পারেন। আমি লেখাটি লিখতেছি। আমার লেখা প্রায় শেষ। এখানে লেখা শেষ হলে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনি যে আইডিটি হ্যাক করবেন সেই আইডিটির প্রোফাইল লিঙ্ক কপি করে রাখবেন আগে থেকে। সেখানে একটি নাম্বার পাবেন, ইউআরএল কপি করার পরে সেই নাম্বারটি একটি কাগজে লিখে রাখবেন। তারপর আমি বলতেছি। যাই হোক, আমার লেখা শেষ। এখন আমি সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে আমি আবার মেসেঞ্জার প্রোফাইলে চলে যাব। ওখানে যাওয়ার পরে আবার রিপোর্ট প্রবলেম ওই অপশনে যাব। মেসেঞ্জার প্রোফাইলে আসলাম। আসার পরে আমি আবার রিপোর্ট প্রবলেম এই অপশনে যাব। রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে গিয়ে আপনি যে আইডির লিঙ্কটি কপি করে রাখছেন সেই আইডির নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি নতুন করে দেখালাম না কিভাবে আইডির লিঙ্ক কপি করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। ফেসবুকে যাওয়ার পরে নিচে গেলে আপনার লেখা আছে ইউআরএল কপি লিঙ্ক, প্রোফাইল কপি লিঙ্ক।
ওইখানে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটি দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে ইমেইলের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড পাবো সেই ইমেলটা এখন দিয়ে দিব। মনে রাখবেন এই ইমেলটি দিয়ে দিলে তারপরে সেন্ড করে দিবেন। যে ইমেলটি দিবেন সেই ইমেলের মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে আপনি একবার লগ ইন হতে পারবেন। অনেক সময় দেখা যায় কারো আধা ঘন্টা, কারো 1 ঘন্টা, টাকা পুরো একদিনও সময় লাগতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সঠিক নিয়মে এই প্রসেসটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ড আসবে। আমার পাসওয়ার্ড আসলে আমি নতুন একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আসলে পাসওয়ার্ড আসছে কিনা। যাই হোক, এই ইমেল দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার কাজ শেষ। এখন অপেক্ষার পালা কখন পাসওয়ার্ড আসে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব মাস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।